নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব সিবিসি টেস্ট নিয়ে। সিবিসি টেস্টে কি, সিবিসি টেস্ট কেন করা হয়, সিবিসি টেস্টের প্যারামিটারসগুলো কি কি নির্দেশ করে, এই সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সিবিসি টেস্ট বলতে আমরা বুঝি এটি একটা রক্ত পরীক্ষা। এর ফুল ফর্ম হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। এর মধ্যে কমপ্লিট কথাটা ইউজ করা হয়েছে কারণ হচ্ছে আমাদের দেহের বিভিন্ন রক্তের সেলের পরিমাণ, এর প্রকারভেদ, আকার আকৃতি সবটাই কিন্তু এর মধ্যে থেকে জানা যায়। আর এই প্যারামিটারসগুলো নির্দেশ করে যে আমাদের শরীরের ভিতরে কি চলছে। এটি স্বাস্থ্যের স্বাভাবিক দিকগুলো নজর রাখতে রুটিন টেস্ট হিসাবেও করা হয়। এছাড়া কোনো রোগের সূচনা তথা এনেমিয়া, লিউকেমিয়া বা বিভিন্ন ধরনের ইনফেকশন, সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ভাইরাল ইনফেকশন হতে পারে বা প্যারাসাইটিক ইনফেকশন হতে পারে, সবকিছুই কিন্তু নির্দেশ করে বা এই টেস্টের দ্বারা বোঝা যায়। সিবিসি টেস্টটা যে কোনো অবস্থায় করানো যায়। আর সিবিসি টেস্টটা ব্লাড কালেকশন করে ইডিটিএ ভায়ালে নেওয়া হয়। ইডিটিএ ভায়ালে ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড নামে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, যেটা কিনা ব্লাডটা জমাট বাঁধতে বাধা দেয়। এছাড়া একটা স্লাইড তৈরি করা হয় যেটা কিনা স্টেইন করে মাইক্রোস্কোপে দেখা হয় ডাব্লিউবিসি মরফোলজি, আরবিসি মরফোলজি, প্লেটলেট মরফোলজি। আর যেটা ইডিটিএ ব্লাড নেওয়া হয় সেটা কিন্তু অটোমেটেড হেমাটোলজি অ্যানালাইজারে চালানো হয়। সেখান থেকে কিন্তু বিভিন্ন প্যারামিটারসগুলো আমরা জানতে পারি। সেই প্যারামিটারসগুলোর কিন্তু একটা নির্দিষ্ট রেফারেন্স রেঞ্জ রয়েছে, সেগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন প্যারামিটারসটা হাই বা লো রয়েছে। সেখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ নির্দেশ করতে সুবিধা হয়। সিবিসি টেস্টের মধ্যে যেসব প্যারামিটারসগুলো পড়ে সেগুলো হলো হিমোগ্লোবিন, সংক্ষেপে এইচবি, রেড ব্লাড সেল, সংক্ষেপে আরবিসি, হোয়াইট ব্লাড সেল, সংক্ষেপে ডাব্লিউবিসি। যার মধ্যে দুটো জিনিস দেখা হয়, টোটাল কাউন্ট দেখা হয়, যেটাকে সংক্ষেপে আমরা টিএলসি বা টিসি বলে থাকি। আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েট কাউন্ট, যেটার মধ্যে কিনা আমরা দেখি নিউট্রোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, ইওসিনোফিল, বেসোফিল, এগুলো ইন্ডিভিজুয়ালি কতটা রয়েছে। এটাকে কিন্তু সংক্ষেপে ডিএলসি বা ডিসি কাউন্টও বলা হয়ে থাকে। তারপরে দেখা হয় প্লেটলেট কাউন্ট, প্যাকড সেল ভলিউম, সংক্ষেপে পিসিভি, মিন কর্পাসকুলার ভলিউম, সংক্ষেপে এমসিভি, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, সংক্ষেপে এমসিএইচ, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, সংক্ষেপে এমসিএসসি। আর হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ আরডিডাব্লিউ। এইসব প্যারামিটারসগুলো কিন্তু সিবিসির মধ্যে থাকে। আর এইসব প্যারামিটারসগুলো কিন্তু রেফারেন্স রেঞ্জের মধ্যে, যেটা আগেই বললাম যে লো বা হাই থাকলে সেই হিসাবে কিন্তু রোগের নির্দেশ করতে সুবিধা হয়। তো চলো কি কি রোগ বা কি কি নির্দেশ করে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। অ্যানিমিয়া, যে কন্ডিশনে আরবিসি ও হিমোগ্লোবিন কমে যায়। এরিথ্রোসাইটোসিস, যেখানে আরবিসি কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। লিউকোসাইটোসিস, যেখানে ডাব্লিউবিসি কাউন্টটা বেড়ে যায়। লিউকোসাইটোপেনিয়া, যেখানে ডাব্লিউবিসি কাউন্টটা কমে যায়। থ্রোম্বোসাইটোসিস, যেক্ষেত্রে প্লেটলেট কাউন্টটা বেড়ে যায়। থ্রোম্বোসাইটোপেনিয়া, যে কন্ডিশনে প্লেটলেট কাউন্টটা কিন্তু কমে যায়। এইসব কিন্তু ডিজিজ, এইসব প্যারামিটারস কিন্তু ইন্ডিকেট করে। এছাড়াও কিন্তু বিভিন্ন সহজ থেকে জটিলতর রোগের কিন্তু এখান থেকে সূচনাটা বোঝা যায়। তো এই টেস্টটা রুটিন টেস্ট হিসেবেও করা হয়। এছাড়াও প্রেগনেন্সি টেস্টের সময়ও অনেক সময় করতে দেওয়া হয় রুটিন চেক আপ হিসেবে। তো এই টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা বুঝতেই পারলেন। আর আজকের আলোচনা সেটা নিয়েই হলো। তো এরকম বিষয়ে আলোচনা পেতে যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এটা নিয়ে আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করবেন। ধন্যবাদ।